আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। বিশেষ প্রিলিমিনারি ৬০ দিনের আয়োজন আজ ৫৮তম দিন। আজকের আয়োজনে আপনাদের জন্য গুরুত্বপূর্ণ কিছু প্রশ্ন থাকছে, তাই মনোযোগ সহকারে ভিডিওটি দেখতে থাকুন। বাংলাদেশের ক্ষেত্রফল ৫৬,৯৭৭ বর্গমাইল। দেশের প্রথম সাফারি পার্ক কক্সবাজার জেলার ডুলা হাজরায়। বাংলাদেশের সংবিধানের ৩য় সংশোধনী গৃহীত হয় ২৩শে নভেম্বর ১৯৭৪ সালে। বাংলাদেশের স্বাধীনতা দিবস পুরস্কার প্রবর্তন করা হয়েছে ১৯৭৭ সালে। বাংলাদেশ মোট নিরাপত্তা পরিষদে অস্থায়ী সদস্য লাভ করে ২ বার। বাংলাদেশের এই অঞ্চলে প্রথম রেলপথ চালু হয় ১৮৬২ সালে। জাতীয় সংসদে যত ভোটে সাধারণ আইন পাস হয় ২/৩ সদস্যের ভোটে। সংবিধানের যে অনুচ্ছেদে ন্যায়পাল প্রতিষ্ঠা করার কথা বলা হয়েছে ৭৭ অনুচ্ছেদে। বাংলাদেশের জাতীয় সংসদের প্রথম স্পিকার ছিলেন মোহাম্মদ উল্লাহ। বাংলাদেশের জাতীয় পাখি দোয়েল। বাংলাদেশের জাতীয় পাখি দোয়েল। পূর্ণ সদস্যপদ প্রাপ্তির পর টেস্ট ক্রিকেটে বাংলাদেশ ক্রিকেট দল প্রথম যে দেশ সফর করে জিম্বাবুয়ে। বাংলাদেশের যে জেলা শহরে রিকশা নাই রাঙামাটি। যে আমলে সোনারগাঁ বাংলাদেশের রাজধানী ছিল মোগল আমলে। সিলেট জেলার পূর্ব নাম ছিল জালালাবাদ। বাংলাদেশে স্থাপিত প্রথম বেসরকারি ব্যাংক আরব বাংলাদেশ ব্যাংক লিমিটেড। বাংলাদেশে স্থাপিত প্রথম বেসরকারি ব্যাংক আরব বাংলাদেশ ব্যাংক লিমিটেড। পূর্বাশা দ্বীপের অপর নাম দক্ষিণ তালপট্টি। কে বাংলার রাজধানী ঢাকা থেকে মুর্শিদাবাদে স্থানান্তরিত করেন নবাব মুর্শিদ কুলি খান। তেতুলিয়া যে জেলায় অবস্থিত পঞ্চগড়। তেতুলিয়া যে জেলায় অবস্থিত পঞ্চগড়। তিতাস গ্যাস ক্ষেত্র অবস্থিত ব্রাহ্মণবাড়িয়া। চিরস্থায়ী বন্দোবস্ত কে প্রবর্তন করেন লর্ড কর্নওয়ালিস। সেনাবাহিনীতে সর্বোচ্চ পদ লেফটেন্যান্ট জেনারেল। জাতীয় স্মৃতিসৌধ অবস্থিত সাভার। বাংলাদেশের বৃহত্তম দ্বীপ ভোলা। কাপ্তাই ড্যাম যে জেলায় অবস্থিত রাঙামাটি। বাংলাদেশের সংবিধান গণপরিষদে গৃহীত হয় ৪ নভেম্বর ১৯৭২ সালে। বাংলাদেশের জাতীয় সংহতি দিবস ৭ নভেম্বর। ম্যানগ্রোভ হচ্ছে উপকূলীয় বন। বাংলাদেশের জাতীয় পতাকার রং গাঢ় সবুজের মধ্যে লাল বৃত্ত। সেন্ট মার্টিন যে ধরনের দ্বীপ? প্রবাল দ্বীপ। গ্র্যান্ড ট্রাঙ্ক রোড তৈরি করেন সম্রাট শের শাহ। বাংলাদেশ যে সালে কমনওয়েলথ এর সদস্যপদ লাভ করে? ১৯৭২ সালে। আমার ভাইয়ের রক্তে রাঙানো ২১শে ফেব্রুয়ারি গানের রচয়িতা আব্দুল গাফ্ফার চৌধুরী। বাংলায় ১৯৪৩ সালে দুর্ভিক্ষের উপর ছবি এঁকে বিখ্যাত হন জয়নুল আবেদিন। সতীদাহ প্রথা বিলোপ সাধন করেন লর্ড বেন্টিং। বাংলাদেশের সর্বনিম্ন বৃষ্টিপাতের অঞ্চল লালপুর নাটোর। সংবিধানের যত নং অনুচ্ছেদে নির্বাচন কমিশন গঠনের কথা বলা হয়েছে? ১১৮ নং অনুচ্ছেদে। বাংলাদেশের মুক্তিযুদ্ধে একমাত্র বিদেশি বীর প্রতীকের নাম WS অর্ডারল্যান্ড।
চাকমা উপজাতিরা প্রধানত যে ধর্মাবলম্বী বৌদ্ধ ধর্ম। সূর্যের হাসি প্রতীক হচ্ছে মা ও শিশু স্বাস্থ্যের। বাংলাদেশে যত বিঘা পর্যন্ত জমির খাজনা মওকুফ করা হয়েছে? 25 বিঘা। বাংলাদেশের চীনামাটির সন্ধান লাভ বিজয়পুর। বাংলাদেশের স্থানীয় শাসন অর্ডিন্যান্স জারি হয় 1976 সালে। বাংলাদেশের প্রথম ইপিজেড কোথায় স্থাপিত হয়? চট্টগ্রাম। এক্সক্লুসিভ ট্যুরিস্ট জোন হিসেবে যে স্থানকে গড়ে তোলা হবে? সেন্ট মার্টিন দ্বীপ। বাংলা একাডেমি পুরস্কারের জন্য বর্তমানে প্রদত্ত অর্থের পরিমাণ 1 লক্ষ টাকা। বাংলাদেশের যে জেলাটির সাথে ভারত ও মিয়ানমারের সীমা রয়েছে? রাঙামাটি। বাংলাদেশের আবহাওয়া অধিদপ্তর যে মন্ত্রণালয়ের অধীনে? প্রতিরক্ষা মন্ত্রণালয়। বাংলাদেশের এয়ারফোর্স ট্রেনিং সেন্টার যশোরে অবস্থিত। নিপোর্ট হচ্ছে জনসংখ্যা বিষয়ক গবেষণা ও ট্রেনিং সেন্টার। অসংখ্য দ্বীপ নিয়ে গঠিত বনাঞ্চল সুন্দরবন। প্রত্যেকটি প্রশ্নই কোনো না কোনো পরীক্ষায় এসেছে, তাই ভিডিওটি মনোযোগ সহকারে দেখতে থাকুন। ইনশাল্লাহ এখান থেকে অনেকগুলো প্রশ্ন কমন চলে আসবে। বাংলাদেশের জাতীয় সংসদ ভবন উদ্বোধন করা হয় 28শে জানুয়ারি 1972 সালে। বাংলাদেশের সংবিধানে যে ধারায় শিক্ষার জন্য সাংবিধানিক অঙ্গীকার বর্ণিত আছে? 17 নং ধারা। গ্রামীণ ব্যাংক যে সাল থেকে কাজ শুরু করে? 1983 সাল। বাওয়াইয়া যে অঞ্চলের লোকসঙ্গীত? রংপুর। ঢাকা বিভাগে জেলা আছে 13টি। কান ফেস্টিভ্যালে বাংলাদেশের যে ছবিটি পুরস্কৃত হয়েছে? মাটির ময়না। বাংলাদেশের অন্তর্গত সুন্দরবনের আয়তন 2400 বর্গ মাইল। পূর্বাশা দ্বীপের অপর নাম? দক্ষিণ তালপট্টি দ্বীপ, বর্তমানে বিলুপ্ত। বাংলাদেশের সংবিধানে এ পর্যন্ত 17টি সংশোধনীয় আনা হয়েছে। বাংলাদেশের প্রথম ইকো পার্কটি স্থাপিত হয়েছে? সীতাকুণ্ড। 1961 সালে মুসলিম পারিবারিক আইন যে ক্ষেত্রে বেশি অবদান রাখছে? নারী কল্যাণ ও শিশু কল্যাণ, বৈবাহিক সংস্কার। সমাজকর্ম বিষয়ে স্নাতকোত্তর কোর্স চালু আছে বাংলাদেশের কয়টি সরকারি বিশ্ববিদ্যালয়ে? 7টি। বাংলাদেশের সর্ববৃহৎ এনজিও? ব্র্যাক। গ্রামীণ ব্যাংক প্রতিষ্ঠিত হয় 1976 সালে। কার্যক্রম শুরু হয় 1983 সালে। এ দেশে বেসরকারি পর্যায়ে পরিবার পরিকল্পনা কর্মসূচি চালু হয় 1953 সালে। বাংলাদেশের 1 নম্বর জাতীয় সামাজিক সমস্যা? জনসংখ্যা বৃদ্ধি। জাতীয় সমাজ কল্যাণ পরিষদ গঠিত হয় 1972 সালে। কুমিল্লা পল্লী উন্নয়ন একাডেমির প্রতিষ্ঠাতা পরিচালক আক্তার হামিদ খান। ঢাকা বিশ্ববিদ্যালয়ের আচার্য রাষ্ট্রপতি। যৌতুক নিরোধ আইন প্রণয়ন করা হয় 1980 সালে। বাংলাদেশের প্রথম কিশোর সংশোধন কেন্দ্রটি অবস্থিত টঙ্গী। গ্রামীণ মানুষের কল্যাণের সমাজসেবা অধিদপ্তর পরিচালিত কর্মসূচির নাম? RSS। পৃথিবীর বৃহত্তম হ্রদ কাস্পিয়ান সাগর কোন মহাদেশে অবস্থিত? এশিয়া। পৃথিবীর গভীরতম হ্রদ কোনটি? লেক বৈকাল।
যুক্তরাষ্ট্রের গ্রেট লেকস বলতে কয়টি হ্রদকে বোঝায়? 5টি। কোন সাগরকে লবণ সাগর বলা হয়? ডেড সাগর। ডেড সি কোথায় অবস্থিত? ইসরায়েল এবং জর্ডানের মধ্যে। পৃথিবীর কোন সাগরে মানুষ অনায়াসে গা ভাসিয়ে থাকতে পারে? মৃত সাগর। মৃত সাগর অবস্থিত যে দেশে? জর্ডান ও ইসরায়েল। কোনটি ভূবিস্তৃত সাগর? কাস্পিয়ান সাগর। পৃথিবীর সর্বোচ্চ জলপ্রপাত কোনটি? অ্যাঞ্জেল ফলস। বিশ্বের সর্বোচ্চ জলপ্রপাত অ্যাঞ্জেল ফলস কোথায় অবস্থিত? ভেনেজুয়েলা। নায়াগ্রা জলপ্রপাত কোথায় অবস্থিত? উত্তর আমেরিকা। নায়াগ্রা জলপ্রপাত কোথায় অবস্থিত? যুক্তরাষ্ট্র, কানাডা। ভিক্টোরিয়া জলপ্রপাতের উৎপত্তি কোন নদী থেকে? জামবেসি নদী। স্ট্যানলি ও লিভিংস্টোন দুটি বিখ্যাত জলপ্রপাত। স্টোবাক জলপ্রপাত কোথায় অবস্থিত? সুইজারল্যান্ড। পৃথিবীর সবচেয়ে বড় খাল? গ্র্যান্ড খাল। কোন সনে সুয়েজ খালের খনন কাজ সম্পন্ন হয়? 1869 সালে। সুয়েজ খাল কোন বছর চালু হয়? 1869 সালে। সুয়েজ খাল কোন বছর উদ্বোধন হয়? 1869 সালে। সুয়েজ খাল কোথায় অবস্থিত? মিশর। সুয়েজ খাল খননের ফলে এশিয়ার সাথে যোগাযোগ সহজ হয়েছে ইউরোপের। হুইচ ক্যানেল ইজ নো অ্যাজ দ্য হাইওয়ে অর টু ইন্ডিয়া? সুয়েজ ক্যানেল। কোন খাল বা প্রণালী লোহিত সাগরকে ভূমধ্য সাগরের সাথে যুক্ত করেছে? সুয়েজ। সুয়েজ খাল কোন কোন সাগরকে সংযুক্ত করে? ভূমধ্য সাগর এবং লোহিত সাগর। পানামা খাল কোন মহাদেশে? উত্তর আমেরিকা। পানামা খাল কোন মহাদেশে? উত্তর আমেরিকা। পৃথিবীর গভীরতম খালের নাম? পানামা খাল। পানামা খালের মালিকানা পানামার নিকট হস্তান্তর করা হয় 1999 সালে। পানামা খাল কোন কোন মহাসাগরকে যুক্ত করেছে? আটলান্টিক ও প্রশান্ত মহাসাগর। আটলান্টিক ও প্রশান্ত মহাসাগরকে সংযুক্তকারী খালের নাম পানামা খাল। উত্তর আমেরিকা ও দক্ষিণ আমেরিকাকে বিচ্ছিন্ন করেছে কোন প্রণালী? পানামা খাল। উত্তর আমেরিকা দক্ষিণ আমেরিকাকে এর সাথে সংযুক্ত করেছে পানামা যোজক। পানামা খাল খনন সমাপ্তকারী দেশের নাম? যুক্তরাষ্ট্র। কোন পানিপথটি মানুষের দ্বারা নির্মিত? কিল খাল। পৃথিবীর তথা আফ্রিকার দীর্ঘতম নদী নীল নদ। নীল নদের উৎপত্তি হয়েছে ভিক্টোরিয়া হ্রদ থেকে। নীল নদ কোন মহাদেশ দিয়ে প্রবাহিত? আফ্রিকা। নীল নদ প্রবাহিত দক্ষিণ থেকে উত্তরে। নীল নদ কোন দুটি দেশের মধ্য দিয়ে প্রবাহিত? মিশর ও সুদান। পৃথিবীর দীর্ঘতম নদী নীল নদ কয়টি দেশের মধ্য দিয়ে প্রবাহিত হয়েছে? 11টি। নীল নদ কোন সাগরে পতিত হয়েছে? ভূমধ্য সাগর। সবচেয়ে বড় নদী মিসিসিপি কোন মহাদেশে অবস্থিত? আমেরিকা। বিশ্বের বৃহত্তম নদী মিসিসিপি কোন মহাদেশে অবস্থিত? আমেরিকা। মিসিসিপি মিসৌরি নদী একত্রে দৈর্ঘ্য প্রায় 6095 কিলোমিটার। পৃথিবীর প্রশস্ততম নদী কোনটি? আমাজন। পৃথিবীর বৃহত্তম নদী কোনটি? আমাজন।
বিশ্বের সবচেয়ে বেশি পানি প্রবাহিত হয় কোন নদী দিয়ে? আমাজন। আমাজন নদী কোন মহাদেশে অবস্থিত? দক্ষিণ আমেরিকা। পৃথিবীর দ্বিতীয় দীর্ঘতম নদী আমাজন। দক্ষিণ আমেরিকার দীর্ঘতম নদী কোনটি? আমাজন। এশিয়ার দীর্ঘতম নদী কোনটি? ইয়াংশি কিয়াং। হোয়াংহো নদী কোথায় অবস্থিত? চীন। হোয়াংহো নদীর উৎপত্তিস্থল কোথায়? কুনলুন পর্বত। চীনের দুঃখ বলে পরিচিত হোয়াংহো নদী। ব্ল্যাক ফরেস্ট কোন দেশে অবস্থিত? জার্মানিতে। টাইগ্রিস নদী কোথায় অবস্থিত? ইরাক। টাইগ্রিস নদী পতিত হয়েছে পার্শ্ব উপসাগরে। ইউফ্রেটিস নদীর অন্য নাম কি? ফোয়াত। কারবালা কোন নদীর তীরে অবস্থিত? ইউফ্রেটিস। মারে ডার্লিং কোন দেশের নদী? অস্ট্রেলিয়া। ইউরোপের দীর্ঘতম নদী কোনটি? ভলগা। ইউরোপের দীর্ঘতম নদী কোনটি? ভলগা। ভলগা নদী কোন দেশে অবস্থিত? রাশিয়া। কায়রো কোন নদীর তীরে অবস্থিত? নীল। আসওয়ান বাঁধ অবস্থিত মিশরে। সাদ ইল আরব হল টাইগ্রিস ও ইউফ্রেটিস নদীর মিলিত প্রবাহ। কোন নদীটি সরাসরি আরব সাগরে পতিত হয়েছে? সিন্ধু। আমুদ্রিয়া নদীর উৎপত্তিস্থল কোনটি? পামির মালভূমি। পৃথিবীর কোন নদীতে মাছ হয় না? জর্ডান। পৃথিবীর কোন নদীতে মাছ হয় না? জর্ডান নদীতে। বাংলা ছন্দ প্রধানত তিন প্রকার: স্বরবৃত্ত, মাত্রাবৃত্ত ও অক্ষরবৃত্ত ছন্দ। ধ্বনি প্রধান ছন্দ বলা হয় মাত্রাবৃত্ত ছন্দকে। ধ্বনি প্রধান ছন্দ বলা হয় মাত্রাবৃত্ত ছন্দকে। ছন্দের জাদুকর কাকে বলা হয়? সত্যেন্দ্রনাথ দত্তকে। স্বরাক্ষরিক ছন্দের প্রবর্তক করেন সত্যেন্দ্রনাথ দত্ত। ছান্দসিক কবি বলা হয় কবি আব্দুল কাদিরকে। ছান্দসিক কবি বলা হয় কবি আব্দুল কাদিরকে। পয়ার ছন্দে অন্তমিল থাকে। লৈকিক ছন্দ বলা হয় স্বরবৃত্ত ছন্দকে। গদ্য ছন্দের প্রবর্তন করেন সত্যেন্দ্রনাথ দত্ত। মুক্তক ছন্দের প্রবর্তন করেন কাজী নজরুল ইসলাম। বাংলা সাহিত্য প্রথম সনেট রচনা করেন মাইকেল মধুসূদন দত্ত। বাংলা সাহিত্যর প্রথম সনেট রচনা করেন মাইকেল মধুসূদন দত্ত। মাইকেল মধুসূদন দত্তের সর্বপ্রথম সনেট বঙ্গভাষা। সনেটের প্রবর্তক ইতালির কবি পেট্রার্ক। কবি কায়কোবাদের আসল নাম কাজেম আল ক্রোয়াইশি। কবি কায়কোবাদের জন্ম সন 1857 সালে। কায়কোবাদের প্রথম কাব্যগ্রন্থ বিরহ বিলাপ। শিব মন্দির কাব্যগ্রন্থের রচয়িতা কায়কোবাদ। অমিয় ধারা কাব্যগ্রন্থটির লেখক কায়কোবাদ। মহাশ্মশান মহাকাব্যটি রচনা করেন কায়কোবাদ। যে বিষয়ের উপর ভিত্তি করে মহাশ্মশান কাব্য রচিত? পানিপথের তৃতীয় যুদ্ধ। অশ্রুমালা কবি কায়কোবাদ। কবি কায়কোবাদ রচিত মহাশ্মশান কাব্যের ঐতিহাসিক পটভূমি ছিল
তৃতীয় পানিপথের যুদ্ধ। আজান কবিতাটির রচয়িতা কায়কোবাদ। আজান কবিতাটির রচয়িতা কায়কোবাদ। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন, আর যারা অলরেডি সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ।